আজকে ইনশাল্লাহ আমাদের একটা আশার দিক, যেখানে যেখানে পানি গতবার উঠেছিল এবার উঠেনি। ৭০ থেকে ৮০ ভাগ জলাবদ্ধতা বাংলাদেশ চট্টগ্রামের মানুষকে আমরা জলাবদ্ধতা মুক্ত শহর উপহার দিতে পারব। চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় আমি আজকে গিয়েছি এবং বৃষ্টি বেশ হয়েছে আজকে। তবে যে জিনিসটা আজকে পরিলক্ষিত হয়েছে সেটি হচ্ছে যে আজকে প্রবর্তকের মোড়, মেডিকেলের সামনে, আগ্রাবাদ কমার্স কলেজের সামনে যেখানে পানি উঠেছিল সেগুলো পানি কিন্তু আজকে ওঠেনি। মুরাদপুর, বলতরাটা পানি ওঠেনি ইনশাল্লাহ। আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম বারবার, যে কাজগুলো চলমান হওয়ার থাকার কারণে সেখানে কিছু বাদ দেওয়া হয়েছিল। তো বাদগুলো এখন আমরা অপসারণ করে নিয়েছি এবং সেনাবাহিনী সেখানে কাজ করছে এবং এই কাজগুলো এখন চলমান রয়েছে। বিশেষ করে এই রামপুরা খালের মধ্যে আপনার আজব পাহাড় খাল, যেটা 25 নং রামপুরা বলে, এই কাজগুলো এখনও চলমান থাকার কারণে সেখানে কিছুটা পানি উঠেছে। আর কাতালগঞ্জ পার্কভিউর সামনে সেখানে কিছুটা পানি ছিল, বাট উইদিন হাফ অ্যান আওয়ার পানিগুলো চলে গেছে। তো এটা আসলে সেখানেও কাজগুলো চলমান আছে। আপনারা দেখবেন হিজরাখালের কাজ কমপ্লিটলি তারা করতে পারেনি, যেহেতু মাঝখানে প্রবল বর্ষণের কারণে তারা বাঁধগুলো খুলে দিতে হয়েছে। তো বর্ষার পরে গিয়ে তারা আবার পূর্ণাঙ্গ কাজ শুরু করবে। এর মধ্যে আজকে ইনশাল্লাহ আমাদের একটা আশার দিক, যেখানে যেখানে পানি গতবার উঠেছিল এবার উঠেনি এবং যেখানে যৎসামান্য পানি উঠেছে সেটাও হাফ অ্যান আওয়ারের মধ্যে পানিগুলো চলে গেছে। তো আলটিমেটলি আমরা বলতে পারি যে ইনশাল্লাহ আগামীতে আমি যেটা বারবার বলছি, ৭০ থেকে ৮০ ভাগ জলাবদ্ধতা বাংলাদেশ চট্টগ্রামের মানুষকে আমরা জলাবদ্ধতা মুক্ত শহর উপহার দিতে পারবো। আজকের এই পরিস্থিতি দেখে সেটা ইনশাল্লাহ আমাদের ভালো লাগছে, যে এটা যদি আমরা কন্টিনিউয়াস প্রসেস ধরে রাখতে পারি এবং আমাদের নালাগুলো, খালগুলো যদি আমরা যে ক্লিনিং প্রসেস চলছে সেটা যদি আমরা চালিয়ে যেতে পারি, তাহলে পরে ইনশাল্লাহ যে বর্ষাকাল সামনে আসবে সে বর্ষাকালে জনগণকে আমরা একটা স্বস্তিদায়ক অবস্থায় আমরা নিয়ে যেতে পারবো এবং জলাবদ্ধতা মুক্ত একটি শহর আমরা উপহার দিতে পারবো।